হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটু ওয়েদারটা জানো কেমন আছে। আমি একটু বাজারে গেছিলাম, বাজারে গিয়ে না এই যে সুজিটা নিয়ে আসলাম, সুজি নিয়ে এসেছি। আর হচ্ছে বাবুর জন্য একটা 5 টাকার দামের কেক নিয়ে এসেছি। ওই কেকটা আমি খেয়েছি, মোটামুটি ভালো মতন আছে। আর দেখো আমাদের গাছের উচ্ছেটা, মানে দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এখানে গাছের উচ্ছেটা খুবই, মানে আমাদের এই গাছের উচ্ছেটা ছোটো ছোটো হয়েছে, তো বেশি বড় হলে না পোকা ধরে যায় আর তারপর নষ্ট হয়ে যায়। আর এটা আমাদের গাছেরই পুঁই শাক, তো আজকে আমাদের গাছের পুঁই শাক আর হচ্ছে উচ্ছে আলু দিয়ে ভাজা হবে, আর তার সাথে ডাল হবে। তো এই হচ্ছে আমাদের রান্না। তো এই দেখো আমার বাবুকে যে কেকটা নিয়ে এসেছিলাম, সেটাই যে খাওয়া হচ্ছে। এর মধ্যে হচ্ছে তোমার চকলেট আছে, চকলেট ভরা আছে। তো হচ্ছে আমাকে বারবার করে দিচ্ছে, তুমিও খাও আর আমিও খাবো। তো এখানে দেখো বাবুকে যে সুজি করে দিয়েছি, তার সাথে না আমি চা করে নিয়েছি, চা আর তার সাথে বিস্কুট। তো এই খাবো। আর তোমাদের যেন ওয়েদারটা দেখিয়ে দিই, কত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে। তার মধ্যে যেন রান্নাটা হয়ে গেছে, এখন শুধু উনুনটা লেপলেই হয়ে যাবে। এই দেখো হাওয়াটা খুব দারুণ চলছে, খুবই সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এত অন্ধকার হয়ে গেছে ঘর, দেখো। তো এখানে কারেন্ট নেই, তো এত অন্ধকার হয়ে গেছে, মানে অন্ধকার কালো হয়ে গেছে, মেঘটা কালো হয়ে গেছে। আর এখানে হাওয়াটাও খুব দারুণ, পাতাগুলো খুব দারুণ নড়াচড়া, মানে খুবই সুন্দর লাগছে। আমার ওয়েদারটা, বৃষ্টি পড়বে একটু পরে, বৃষ্টিটা নেমে পড়বে দেখো। তো কিন্তু ঝড় বৃষ্টি হয়নি জানো, বৃষ্টি হওয়ার পরে কমে গেছিলো। ওখানে যেখানে দুটো গাছটা দেখতেছে উপরে একটা, ওইটা ভেঙে পড়েছে জানো, মানে একটা ভেঙে পড়েছে আর একটা রয়েছে। আর এখানে দেখো আমার বাবু কী খাচ্ছে বলো তো, শসা খাচ্ছে। তো এখানে হাত দেখাতে বলেছি যে তুমি হাতে কী নিয়েছো, তো মুখ খুলে দেখাচ্ছে যে আমি শসা খাচ্ছি। আর এখানে দেখো এত সুন্দর হাওয়া চলছে। আর একটা দেখো ওই যে ওই দুটো গাছের মধ্যে থেকে না, মানে একটা গাছটা পড়ে, একটা গাছের ডালটা ভেঙে পড়েছে। তো চলো, হাওয়াটা খুব সুন্দরই চলছে, ওই যে ওই দুটো গাছটা। তো এটাই লম্বু গাছটা, এটা একটার পড়ে যাবে। তো চলো ভাতটা খেয়ে নিই সকালের। এই যে এখানে ভাতটা রয়েছে, এখানে সিদ্ধ ডিম রয়েছে, বাবুর জন্য এই যে ডাল নিয়েছি, শসা, ডাল, আর হচ্ছে আমার জন্য উচ্ছে আলু ভাজা। তো অল্প কয়টা পুঁই শাকের একটু আলু আর এসব নিয়ে নিচ্ছি, অল্প কয়টা। তো এটা আমি খেয়ে নেবো। তো বৃষ্টি বৃষ্টি তো পড়েই গেল, তারপরে হচ্ছে দেখো এখন রোদ্দুরটাও বেরিয়ে গেছে জানো। রোদ্দুর বেরোনোর পরে এটা দেখো বাবু ঘুমিয়ে পড়েছে, বাবু ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই। আমি তো এখানে একটু ঘোরাঘুরি, মানে একটু বিছানার কাজ হচ্ছে, বসতেছি, ফোন দেখছি, এই নিয়ে আমার সময়টা চলে যাচ্ছে। তার মধ্যে আমার একটু ঘুম নেই, তো এখন দেখি একটু গড়ান দিয়ে দিই, মানে একটু শুয়ে পড়ি, তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে। তো এখনকার মতন রাখলাম, টাটা, বাই বাই। তো এখানে বিছানায় গড়ার না দিতে দিতেই বাবু উঠে পড়েছে। তো বাবুর জন্য ভাতটা মাখিয়ে নিয়েছি, চিংড়ি মাছের ঝোল করেছিলাম, বাকি সব তরকারি মরকারি দিয়ে। এখানে আমি পুঁই শাকের ডাঁটা, আলু ভাজা আর ডাল নিয়েছি, তার সাথে শসা নিয়েছি, লেবু নিয়েছি। তো এইটাই খাবো আমি দুপুরে খাওয়া দাওয়া। আর বারবার যেন মাছি পড়ছে, মাছি খুব হয়ে গেছে। আর এখানে বাবু ঘোরাঘুরি করছে, ওকে বাবুকে ভাত খাইয়ে দিই, তারপরে আসি তোমাদের সাথে দেখা করতে। বাবু চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে, চিংড়ি মাছ ভাজাভুজি এগুলো খেতে খুবই পছন্দ করে। তো চলো, এই যে আমার বাবু দেখো কিভাবে মানে দরজাটা খোলার চেষ্টা করছে, ওর খাওয়ানো হয়ে গেছে, ওর হাতে যেন পরের দিন লেগেও গেছিলো। এরকমভাবে দেখো কিভাবে কি করে খোলার চেষ্টা করছে, আমার তো দেখেই মানে অবাক হয়ে যাচ্ছি, ও এরকমভাবে খুলতে পারে এখন। এখন তো মানে বাইরের থেকে দরজাটা দিয়ে রাখতে হবে, নাহলে পরে তো ইসে হয়ে যাবে। এই দেখো খুলে নিয়েছে দরজাটা, দেখতে পাচ্ছ? ওর বুদ্ধিটা তা কোথার থেকে আসে ঠিক নেই। তো এখন তো বুদ্ধি আমার, মানে কাপড় বেঁধে রাখতে হবে গ্রিলের ওই এই কুন্ডি দিয়ে, মানে গ্রিলের এই পার দিয়ে কাপড়টা বেঁধে রাখতে হবে। তো চলো আবার পরে আসছি, এখনকার মতন রাখি। প্রায় বিকাল হতেই যাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে হচ্ছে আজকে হচ্ছে মানে ভোগ হয়েছিল এক জায়গায়, তো সেখান থেকে একটু খিচুড়ি প্রসাদ নিয়ে এসছে, তো সেটাই খাবো একটু সন্ধ্যার সময় অল্প করে। আর বাবুর জন্য হচ্ছে একটু পোলাও রান্না করেছি সিম্পল, তো ওটা বাবুকে খাইয়ে দেবো, পরে ওকে দুধ রুটি খাইয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো। বাবু এখন দেখো দুষ্টুমি করে বেড়াচ্ছে, খেলা তো করেন আর দুষ্টুমি করে। তো চলো আবার পরে আসছি, এখনকার মতো রেখে দিই।
তো এই দেখো খিচুড়িটা বেশ ভালো হয়েছে, তো আমি অল্প কয়টা বাটিতে খিচুড়ি নিয়ে নিচ্ছি আর বাবুর জন্য কড়াইতে পোলাও বসাইছি। তো সেটা বাবুকে খাইয়ে দেবো, বাঁচতে গেলেও 8টা বেজে যাবে না, 7:30টার সময় বসেছি, বাবুকে খাওয়াতে খাওয়াতে আধা ঘন্টা হয়ে গেছে, 8টার সময় বাবু খেতে শুয়ে পড়েছে। আমি এই যে খিচুড়িটা আমার খাওয়া হয়ে যাবে, খাওয়া দাওয়া দিয়ে বাবুকে যে ঘুম পাড়িয়েছি, তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি শোয়ার আগে অল্প একটু আরও খিচুড়ি খেয়ে নিয়েছি। তো আমিও এই খিচুড়িটা মোটামুটি ভালো হয়েছে। তো চলো আমি এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, পরে নেক্সট ব্লগে দেখা করবো।